আমরা এখন চা বাগানে। পাপা, আমরা এখন কোথায় যাচ্ছি? পাপা, আমরা এখন কোথায় যাচ্ছি? বাস কখন? আসসালামু আলাইকুম, শুভ সকাল। সময় এখন 6:30। শ্রীমঙ্গল শহরে নেমে সকালের নাস্তা করতে পানশিতে আসলাম। পানশির ব্রেকফাস্টটা এতটাই বাজে ছিল যে সেটা আর বলার মতো না। শ্রীমঙ্গলের বাস স্ট্যান্ড থেকে রিসর্টের ভাড়া নিল 200 টাকা। আমাদের রিসর্টের নাম ছিল নির্বাণ নিবাস। এটার অবস্থান শ্রীমঙ্গলের রাধানগরে। রিসর্টে টোটাল 3 রকমের রুম আছে, অ্যাটাচ নন অ্যাটাচ সুইমিং পুল আর একটা উডেন ভিলা। আমরা উঠেছিলাম উডেন কটেজ ভিলাতে। রুমটা বেশ বড়, পরিপাটি, কাপল বেড আছে, ওয়াশরুমটাও বেশ বড়, গিজার আছে গরম পানির জন্য। তবে একটা বিষয় লক্ষণীয় যে এখানকার কোনো কটেজেই টিভি বা ওয়াইফাইয়ের ব্যবস্থা নেই। সন্ধ্যার পরে সময় পাস করাটা একটু সমস্যা। সকালে রিসর্টে চেক ইন করার পরে বাবু এতই টায়ার্ড ছিল যে ঘুমায় গেছে। এখন বাজে এখন 3টা। রিসর্ট থেকে আবার বেরোচ্ছি, এখনো লাঞ্চ করা হয় নাই। লাঞ্চ করার পরে হাতে সময় থাকলে যে কোনো একটা স্পটের দিকে যাব। যাচ্ছিলাম লাঞ্চ করতে রিজিক হোটেলে, কিন্তু সিএনজি মামার কথা শুনে গ্র্যান্ড সুলতানের ঠিক সামনে একটা রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে রংধনু ছাত্র। এখানে বসলাম, অর্ডার দিলাম। মাছের পরিমাণও ঠিক আছে, বিফের পরিমাণও ঠিক আছে, কিন্তু ভর্তাটা একটু কম হয়ে গেল। খেয়ে দেখি টেস্ট কিরকম লাগে, তারপর রিভিউ দেওয়া যাবে। এখন আমরা আছি শ্রীমঙ্গলের আরেকটা টুরিস্ট স্পটে। ফিনলে চা বাগানের ঠিক উল্টা পাশে আছে রাবার বাগান। এই গাছটা থেকে রাবার কালেকশন চলছে। আমার পিছনে রাবার বাগান এবং আমার সামনে হচ্ছে ফিনলের বিশাল টি স্টেট। যেহেতু রাবার বাগানটা একটা টিলার উপর ছিল, তাই বাবুকে নিয়ে ওঠাটা একটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তাই অপু আর বাবু আমার জন্য টিলার নিচে অপেক্ষা করছিল। রাবার বাগান ঘুরে রাস্তার ওপারে আমরা গেলাম ফিনলে টি স্টেটে। আমরা এখন চা বাগানে।
ফিনলে চা বাগান ঘুরে আমরা আসলাম বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র দেখতে। মণিপুরি মার্কেটে আসলে আপনারা পাহাড়িদের যে হ্যান্ডক্রাফটস প্রোডাক্ট আছে এগুলা কিনতে পারবেন, তবে কেনার আগে অবশ্যই দাম দর করে নেবেন। ঘুরতে ঘুরতে পরন্ত বিকাল, আমরা এখন বসলাম বিজিবি ক্যান্টিনে। এখানেও 5 লেয়ার 7 লেয়ারের চা পাওয়া যায়। অর্ডার দিছি, ট্রাই করে দেখি, তারপর জানাচ্ছি। পাপা, আমরা এখন কি খাবো? সন্ধ্যার নাস্তা নিতে আসলাম রিজিক রেস্টুরেন্টে। রিজিক হোটেল থেকে ডিনারের জন্য আমরা বেশ কয়েক পদের কাবাব নিয়ে এসেছিলাম, সাথে নান, রুটি এবং সবজিও ছিল। যদিও ভিডিও করা হয়নি, তবে সকালে পানসির খাবারের থেকে বেটার ছিল। শুভ সকাল। শ্রীমঙ্গলে আমাদের দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠলাম, হোটেলের পক্ষ থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে গেল। বাবা সালাম চাচা। হোটেলের থেকে ব্রেকফাস্ট দিয়ে গেল খিচুড়ি, ডিম ভুনা আর সালাদ। এখানে অ্যাজ ইউজুয়াল বাবুর মা ব্যস্ত সকালের নাস্তা বানাতে ম্যাগি নুডলস। আমাদের রুমের পিছন দিয়ে এরকম একটা ঝিরি বয়ে গেছে, সারা রাত পানির কলকল আওয়াজ, বেশ মনোমুগ্ধকর। দ্বিতীয় দিনের প্রথম স্পট হিসাবে আমরা বেছে নিলাম নূরজাহান টি এস্টেট। আমাদের রিসর্ট থেকে অ্যারাউন্ড 16 কিলোমিটার এটা ডিস্টেন্স ছিল। বলা হয় নূরজাহান টি এস্টেট মোর দেন 100 ইয়ার্স এটার বয়স, এবং এটার টোটাল এরিয়ায় 250 থেকে 300 একর। বেশ বড় একটি প্রাইভেট প্রতিষ্ঠান, যেদিকে চোখ যাবে খালি চায়েরই বাগান। যদিও প্রাইভেট, কিন্তু এখানে ছবি তুলতে বা ভিডিও করতে কোনো বাধা নেই, তবে গার্ড আছে। কিছু কিছু রেস্ট্রিক্টেড জায়গায় তারা আপনাদেরকে এন্ট্রি দিতে মানা করবে। নূরজাহান টি এস্টেট দেখে আমরা আসলাম মাধবপুর লেক দেখতে। এটি শ্রীমঙ্গলের কমলগঞ্জে অবস্থিত। এখানে একই সাথে লেক এবং চা বাগান দুইটারই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। নূরজাহান টি এস্টেট ঘুরে আমরা এখন মাধবপুর লেকে আসলাম। বর্তমানে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঢুকতে পার হেড 115 টাকা করে টিকিট কাটতে হয়। 3 বছরের নিচে বাচ্চার জন্য এটা প্রযোজ্য না। আমরা এখন লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এটা জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল 1996 সালে। কিছু নির্দেশনাবলী আছে,
মেনে চলাই উত্তম। এই উদ্যানে বানরের পাশাপাশি নাকি আরো 200 প্রজাতির পশু পাখির দেখা মেলে, যার একটাও আসলে আমাদের ভাগ্যে হয়নি দেখার। লাউয়াছড়ার মাঝে দিয়ে একটি রেল লাইন চলে গিয়েছে। এখানে বিখ্যাত দুটি সিনেমা শুটিং হয়েছে, একটা হুমায়ুন আহমেদ স্যারের আমার আছে জল, আর একটা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। এই উদ্যানে বেশ কয়েকটি ছোট বড় ট্রেইল রয়েছে, এক একটা শেষ করতে 30 থেকে 60 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। যদি আপনার ট্রেকিং করার ক্যাপাবিলিটি থাকে তাহলে যে কোনো একটা ট্রেইল বেছে নিতে পারেন। এছাড়াও খাসিয়াদের একটা পাড়া আছে, কিন্তু আমাদের সুযোগ হয়নি সেখানে যাওয়ার। আমরা যে রিসোর্টে আছি, এই রিসোর্টের যদি একটা সমস্যার দিক বলি সেটা হচ্ছে গিয়ে এখানকার যে কিচেনের শেফ আছে সে নাকি ঈদের ছুটিতে বাড়ি গেছে। মানে একটু আনবিলিভেবল বিষয়। আর এইখান থেকে আসলে শহরের যে হোটেলগুলো আছে সেখানে যেতে আসতেও 200 টাকা অটো ভাড়া লাগে। তো এখানে আবার একটা লোকাল রেস্টুরেন্ট আছে, ওইখানে অর্ডার দিলে আবার ফুড ডেলিভারি দিয়ে যায়। তো কি আর করার, চাউমিন আর চিকেন ফ্রাই অর্ডার দিলাম, সাথে 2টা লাচ্ছি। দেখেন, এই হচ্ছে গিয়ে চাউমিন 1:2, এই হচ্ছে গিয়ে চিকেন 4 পিস। এই 4 পিসের চিকেনের ফ্রাইড কস্টিং হচ্ছে গিয়ে 520 টাকা। এটা কি বিশ্বাসযোগ্য? সকালের নাস্তা খিচুড়ি, লেবু, সালাদ, আচার আর ডিম। ট্রিপের অলমোস্ট শেষ পর্যায়ে, বাস 2:40-এ, এখন বাজে অ্যারাউন্ড 1:30টা। দুপুরে লাঞ্চ করতে বসলাম রিজিক রেস্টুরেন্টে। কি কি অর্ডার দিছি দেখাচ্ছি। লেট্টা শুটকি ভুনা, মাছের ভর্তা, সাতকরা দিয়ে খাসির মাংস, সালাদ, ডাল আর ভাত। পাপা, দইটা খেতে কেমন?
বিলাসের কাউন্টারের পাশে একটা চায়ের দোকান পেলাম, বেশ রিজনেবল প্রাইস। 3 রকম চা নিলাম, টিজি, রোজেলা যেটা নাকি একটু টক টক খেতে, আর গ্রিন টি।